ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী রামকৃষ্ণ ও শ্রীযুক্ত বঙ্কিম 1884 6 ডিসেম্বর। শ্রী রামকৃষ্ণ বঙ্কিমের প্রতি। আচ্ছা, আপনি তো খুব পণ্ডিত আর কত বই লিখেছ। আপনি কি বলো, মানুষের কর্তব্য কি? কি সঙ্গে যাবে? পরকাল তো আছে। বঙ্কিম: পরকাল? সে আবার কি? শ্রী রামকৃষ্ণ: হ্যাঁ, জ্ঞানের পর আর অন্য লোকে যেতে হয় না, পুনর্জন্ম হয় না। কিন্তু যতক্ষণ না জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়, ততক্ষণ সংসারে ফিরে ফিরে আসতে হয়, কোনো মতে নিস্তার নাই। ততক্ষণ পরকালও আছে। জ্ঞান লাভ হলে, ঈশ্বর দর্শন হলে মুক্তি হয়ে যায়, আর আসতে হয় না। সিধনো ধান পুঁতলে আর গাছ হয় না। জ্ঞানাগ্নিতে সিদ্ধ যদি কেহ হয়, তাকে নিয়ে আর সৃষ্টির খেলা হয় না। সে সংসার করতে পারে না, তার তো কামিনী কাঞ্চনে আসক্তি নাই। সিধনো ধান আর খেতে পুঁতলে কি হবে? বঙ্কিম হাসিতে হাসিতে: মহাশয়, তা আগাছাতেও কোনো গাছের কাজ হয় না। শ্রী রামকৃষ্ণ: জ্ঞানী তা বলে আগাছা নয়। যে ঈশ্বর দর্শন করেছে সে অমৃত ফল লাভ করেছে, লাউ কুমড়া ফল নয়। তার পুনর্জন্ম হয় না। পৃথিবী বলো, সূর্যলোক বলো, চন্দ্রলোক, কোনো জায়গায় তার আসতে হয় না। উপমা একদেশী। তুমি তো পণ্ডিত, ন্যায় পড়ো নাই? বাঘের মতো ভয়ানক বললে যে বাঘের মতো একটা ভয়ানক ন্যাজ কি হাঁড়ি মুখ থাকবে, তা নয়। সকলের হাস্য। আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। কেশব জিজ্ঞাসা করলে, মহাশয়, পরকাল কি আছে? আমি না এদিক না ওদিক বললাম, কুমোররা হাঁড়ি শুকোতে দেয়, তার ভিতর পাকা হাঁড়িও আছে, আবার কাঁচা হাঁড়িও আছে। কখনো গরু টরু এলে হাঁড়ি মাড়িয়ে যায়। পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয়, কিন্তু কাঁচা হাঁড়ি ভেঙে গেলে সেগুলি কুমোর আবার ঘরে আনে, এনে জল দিয়ে মেখে আবার চাকে দিয়ে নূতন হাঁড়ি করে, ছাড়ে না। তাই কেশবকে বললুম, যতক্ষণ কাঁচা থাকবে কুমোর ছাড়বে না, যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, ততক্ষণ কুমোর আবার চাকে দেবে, ছাড়বে না। অর্থাৎ ফিরে ফিরে এ সংসারে আসতে হবে, নিস্তার নাই। তাকে লাভ করলে তবে মুক্তি হয়, তবে কুমোর ছাড়ে। কেননা তার দ্বারা মায়ার সৃষ্টির কোনো কাজ আসে না। জ্ঞানী মায়াকে পার হয়ে গেছে, সে আর মায়ার সংসারে থেকে কি করবে? তবে কারুকে কারুকে তিনি রেখে দেন মায়ার সংসারে লোকশিক্ষার জন্য। লোকশিক্ষা দিবার জন্য জ্ঞানী বিদ্যামায়া আশ্রয় করে থাকে। সে তার কাজের জন্য তিনিই রেখে দেন, যেমন শুকদেব, শঙ্করাচার্য। বঙ্কিমের প্রতি। আচ্ছা, আপনি কি বলো, মানুষের কর্তব্য কি? বঙ্কিম হাসিতে হাসিতে: আজ্ঞা, তা যদি বলেন, তাহলে আহার, নিদ্রা ও মৈথুন। শ্রী রামকৃষ্ণ বিরক্ত হইয়া: তুমি তো বড় ছ্যাঁচড়া। তুমি যা রাত দিন করো তাই তোমার মুখে বেরুচ্ছে। লোকে যা খায় তার ঢেকুর উঠে, মূলো খেলে মূলোর ঢেকুর উঠে, ডাব খেলে ডাবের ঢেকুর উঠে। কামিনী কাঞ্চনের ভিতর রাত দিন রয়েছ, আর ওই কথাই মুখ দিয়ে বেরুচ্ছে। কেবল বিষয় চিন্তা করলে পাটোয়ারি স্বভাব হয়, মানুষ কপট হয়। ঈশ্বর চিন্তা করলে সরল হয়, ঈশ্বর সাক্ষাৎকার হলে ও কথা কেউ বলবে না। বঙ্কিমের প্রতি। শুধু পাণ্ডিত্য হলে কি হবে, যদি ঈশ্বর চিন্তা না থাকে, যদি বিবেক বৈরাগ্য না থাকে?
পাণ্ডিত্য কি হবে যদি কামিনী কাঞ্চনে মন থাকে? চিল শকুনি খুব উঁচুতে উঠে, কিন্তু ভাগাড়ের দিকে কেবল নজর। পণ্ডিত অনেক বই শাস্ত্র পড়েছে, শোলক ছাড়তে পারে, কি বই লিখেছে, কিন্তু মেয়ে মানুষে আসক্ত, টাকা মান সার বস্তু মনে করেছে, সে আবার পণ্ডিত কি? ঈশ্বরে মন না থাকলে পণ্ডিত কি? কেউ কেউ মনে করে এরা কেবল ঈশ্বর ঈশ্বর করছে, পাগলা, এরা বেহেড হয়েছে। আমরা কেমন শ্যায়না, কেমন সুখ ভোগ করছি, টাকা মান ইন্দ্রিয় সুখ। কাকও মনে করে আমি বড় শ্যায়না, কিন্তু সকালবেলা উঠেই নোংরা খেয়ে মরে। কাক দেখো না কত উড়ুর পুড়ুর করে, ভারী শ্যায়না। সকলে স্তব্ধ। যারা কিন্তু ঈশ্বর চিন্তা করে, বিষয়ে আসক্তি, কামিনী কাঞ্চনে ভালোবাসা চলে যাবার জন্য রাত দিন প্রার্থনা করে, যাদের বিষয়রস তেঁতো লাগে, হরিপাদপদ্মের সুধা বই আর কিছু ভালো লাগে না, তাদের স্বভাব যেমন হাঁসের স্বভাব। হাঁসের সুমুখে দুধে জলে দাও, জল ত্যাগ করে দুধ খাবে। আর হাঁসের গতি দেখেছ? একদিকে সোজা চলে যাবে। শুদ্ধ ভক্তের গতিও কেবল ঈশ্বরের দিকে। সে আর কিছু চায় না, তার আর কিছু ভালো লাগে না। বঙ্কিমের প্রতি কোমলভাবে, আপনি কিছু মনে করো না। বঙ্কিম, আজ্ঞা, মিষ্টি শুনতে আসিনি। তৃতীয় পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ বঙ্কিমের প্রতি। কামিনী কাঞ্চনী সংসার, এরই নাম মায়া। ঈশ্বরকে দেখতে চিন্তা করতে দেয় না। দু একটি ছেলে হলে স্ত্রীর সঙ্গে ভাই ভগ্নির মতো থাকতে হয়, আর তার সঙ্গে সর্বদা ঈশ্বরের কথা কইতে হয়। তাহলে দুজনেরই মন তাঁর দিকে যাবে, আর স্ত্রী ধর্মের সহায় হবে। পশুভাব না গেলে ঈশ্বরের আনন্দ আস্বাদন করতে পারে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় যাতে পশুভাব যায়। ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি অন্তর্যামী, শুনবেনই শুনবেন যদি আন্তরিক হয়। আর কাঞ্চন, আমি পঞ্চবটির তলায় গঙ্গার ধারে বসে টাকা মাটি, মাটি টাকা, মাটিই টাকা, টাকাই মাটি বলে জলে ফেলে দিচ্ছলুম। বঙ্কিম, টাকা মাটি? মহাশয়, 4টা পয়সা থাকলে গরিবকে দেওয়া যায়। টাকা যদি মাটি, তাহলে দয়া পরোপকার করা হবে না? শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি। দয়া পরোপকার? তোমার সাধ্য কি যে তুমি পরোপকার করো? মানুষের এত নপর চপর, কিন্তু যখন ঘুমায় তখন যদি কেউ মুখের উপর নোংরা ফেলে দেয় তা টের পায় না। তখন অহংকার, অভিমান, দর্প কোথায় যায়? সন্ন্যাসীর কামিনী কাঞ্চন ত্যাগ করতে হয়, তা আর গ্রহণ করতে পারে না। থুতু ফেলে আবার থুতু খেতে নাই। সন্ন্যাসী যদি কারুকে কিছু দেয়, সে নিজে দেয় মনে করে না। দয়া ঈশ্বরের, মানুষে আবার দয়া কি করবে? দান টান সবই রামের ইচ্ছা। ঠিক সন্ন্যাসী মনেও ত্যাগ করে, বাহিরেও ত্যাগ করে। যে গুড় খায় না, তার কাছে গুড় থাকাও ভালো নয়। কাছে গুড় থেকে যদি সে বলে খেও না, তা লোকে শুনবে না। সংসারী লোকের টাকার দরকার আছে, কেননা মাগ ছেলে আছে। তাদের সঞ্চয় করা দরকার, মাগ ছেলেদের খাওয়াতে হবে। সঞ্চয় করবে না কেবল পঞ্ছি আর দরবেশ, অর্থাৎ পাখি আর সন্ন্যাসী। কিন্তু পাখির ছানা হলে সে মুখে করে খাবার আনে, তারও তখন সঞ্চয় করতে হয়। তাই সংসারী লোকের টাকার দরকার, পরিবার ভরণ পোষণ করতে হয়। সংসারী লোক শুদ্ধ ভক্ত হলে অনাসক্ত হয়ে কর্ম করে। কর্মের ফল, লাভ লোকসান, সুখ দুঃখ ঈশ্বরকে সমর্পণ করে, আর তাঁর কাছে রাত দিন ভক্তি প্রার্থনা করে, আর কিছুই চায় না। এরই নাম নিষ্কাম কর্ম, অনাসক্ত হয়ে কর্ম করা। সন্ন্যাসীরও সব কর্ম নিষ্কাম করতে হয়, তবে সন্ন্যাসী সংসারীদের মতো বিষয় কর্ম করে না।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्री रामकृष्णार्पणमस्तु।